আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসনাত আবদুল্লাহর ফোন রেকর্ডটা হয়তো অনেকেই শুনছেন। জেলা প্রশাসক কুমিল্লার যে মিথ্যাচার করছিল হাসনাত আবদুল্লাহ বা আসিফ মাহমুদের নামে, তখন হাসনাত আবদুল্লাহ ফোন দিয়ে জিজ্ঞাসা করার পরে কিন্তু সে অস্বীকার করছে। জেলা প্রশাসকের নাম হচ্ছে মুরাদ মিয়া। এই টাকলার বাচ্চা সে চেয়েছিল নিজেই টাকাটা আত্মসাৎ করার জন্য, 6-9 বুঝ দিয়ে এদের নাম দিয়ে। অথচ এই টাকাটা কি ডিএমপি, হ্যাঁ, হাসনাত আবদুল্লাহ বা আসিফ মাহমুদের বাপের ক্ষমতা না এই টাকাটা তাদের হাতে যাওয়ার। এটা জেলা প্রশাসক দিয়েছে উপজেলা প্রশাসককে। হ্যাঁ, হাসনাত আবদুল্লাহর উপজেলার নাম হচ্ছে কি দেবিদ্যা, আর আসিফ মাহমুদের উপজেলার নাম হচ্ছে মুরাদনগর। তো দুইটা জেলা, দুইখানে এত টাকা বরাদ্দ হয়েছে, জেলা প্রশাসক দিচ্ছে উপজেলা প্রশাসককে। এখানে আসিফ মাহমুদ বা হাসনাত আবদুল্লাহর কোনো সম্পর্ক নাই। কিন্তু এই হারামির বাচ্চা চেয়েছিল কি, মানে তারা চেয়েছিল এদের নামে দিয়ে তারা টাকাটা আত্মসাৎ করার জন্য। হ্যাঁ, এইসব বাটপার, এইসব সুর বাটপাররা যুগে যুগে আসে এবং সাধারণ জনগণের টাকা, এই যে রাস্তাঘাট উন্নয়নের টাকা মেরে দিয়ে কারো না কারো নাম দিয়ে 6-9 বুঝ দিয়ে এই পাটপাড়ার বাচ্চারা আত্মসাৎ করে টাকাগুলি। এখন আমার কাছে সবচেয়ে সুন্দর একটা উত্তর পাইছি আসিফ মাহমুদের কাছে। আসিফ মাহমুদের যে কথাটা আপনারা শুনুন। বিএনপি কিছু শিক্ষিত লোকদেরকে প্রশাসক হিসেবে বসানো দরকার ছিল সারা দেশে, অথবা তাদের একটা ট্রেনিং এর ব্যবস্থা করা দরকার ছিল। ওই বিশেষ বরাদ্দ খাত আর রাজস্ব খাত তো এক না। এটা যদি ওনারা গোলায় ফেলেন তাহলে ওনাদের ওইখানে বসার আসলে কোনো যোগ্যতাই নাই। দ্বিতীয়ত উনি ওনার কথার মধ্যে কন্ট্রাডিকশন। প্রথমে বলছেন নিয়ে গেছে, তারপরে আবার হাসনাত আবদুল্লাহ ভাই যখন কল দিলেন তখন তিনি বলছেন যে আমি তো আসলে নিয়ে গেছে বুঝাই না। আপনার বড় তো মানে এত মূর্খ লোকজনের সাথে আমাদের এসে এখন রাজনীতি করতে হবে, এটা খুবই দুঃখজনক। আর এখন বাংলাদেশের রাজনীতিতে প্রচুর পরিমাণ মিথ্যাচার চলতেছে। সবার বোঝা উচিত যে সবার হাতে মোবাইল, কারো না কারো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আছে। প্রায় মানুষের এখন আর ওই নিবন্ধন চ্যানেল বা এই যে সরকারি চ্যানেল এগুলি চুদে না মানুষে, ঠিক আছে? তো এখন সবার হাতে মোবাইল আছে, সবাই নিউজ করতে পারে। তো এই মানুষের বোঝা উচিত আপনি এখন মিথ্যাচার করতেছেন, একটু পরে আপনার মিথ্যাচারের জবাব মানুষে দিতেছে। হ্যাঁ, আচ্ছা যাক। তো এখন দেখেন যে মেট্রো রেলের, হ্যাঁ, ঈদের আগে যে মেট্রো রেলের অবস্থাটা করছে গরুর হাট দিয়ে, আস্তাগফিরুল্লাহ, তারা কি উন্নত করবে ভবিষ্যৎ, এটা বাংলাদেশের মানুষে জানে। আচ্ছা, তো কিছুদিন আগে বৃষ্টির পানিতে চট্টগ্রাম রাস্তাঘাট, স্কুল কলেজ কি পরিমাণ পানি উঠছে। তো এটা নিয়ে যখন সমালোচনা হচ্ছিল, একজন সরকারি উনি হয়তো এমপি না মন্ত্রী, আমি পরে দেখব। তো উনি অস্বীকার করতেছে চট্টগ্রামে নাকি কোনো পানি উঠে নাই, এই নাই সেই নাই। কেন ভাই? মিথ্যাচার সব জাতি তো সব দেখতেছে, তারপর আপনারা এইভাবে মিথ্যাচার করতেছেন। জাতির কাছে কি আপনারা মিথ্যাবাদী প্রমাণিত হচ্ছেন না? চট্টগ্রাম মহানগর পানির উপর ভাসছে, এরকম একটি বিষয় আসছিল এবং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হয়েছিল। এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রশ্ন উত্তরের সময় চট্টগ্রাম মহানগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছিল। আমি গতকালই চট্টগ্রামে গিয়েছিলাম। গতকাল এবং আজকে দুপুর পর্যন্ত আমি চট্টগ্রাম ঘুরেছি। মাননীয় স্পিকার, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, কাল্পনিক। কেন এগুলি করতে হবে? সত্য স্বীকার করলে কি সমস্যা? আরেকটা বিষয় দেখেন, আমিনুল, কালকে দেখলাম যে খেলোয়াড় আমিনুল, ওনাকে প্রায় অনেকেই সম্মান করতো বা বিশ্বাস করতো যে উনি হয়তো ভালো একজন রাজনীতিবিদ হবে। ওনার জেলাতে উনি গিয়ে ত্রাণ দিচ্ছে, বিএনপির নেতাকর্মীদের ত্রাণ দিচ্ছে। তো উনি বলতেছে যে বিএনপির নেতাকর্মীকে উনি পরিচয় করে দিতেছে উনি নাকি জামাত ইসলামের। দেখেন কত বড় মিথ্যাচার। জামাত করে, জামাতের কর্মী, কিন্তু সে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপর আমরা এটাই হচ্ছে বিএনপি রাজনীতি। আমার এই জামাত কর্মী, আমি এলাকার লোক, আমি বিএনপি সমর্থিত। আমার সাথে ইসমাইল চেয়ারম্যান, আমার বড় ভাই, এই যে আর মামা, আমরা ছোটকাল থেকে তার সাথে ছিলাম। আমি বিএনপির এজেন্ট ছিলাম, অনেক যুদ্ধ করে আমি বিএনপিতে আওয়ামী লীগের সময় এজেন্টের কাজ করছি। বিএনপি এখনো আমি সমর্থন করি। তো এই যে রাজনীতি আপনারা করতেছেন, মিথ্যাবাদীর রাজনীতি, এগুলি একদিকে তো করতেছেন, আরেকদিকে তো প্রমাণ হচ্ছে আপনারা যেন মিথ্যাবাদী। জাতির সামনে প্রমাণ হচ্ছে আপনারা মিথ্যাবাদী। কেন এগুলি মিথ্যাচার করতে হবে কেন? মানুষ ক্ষমতা পাইলে কি ভুলে যায় যে আমি যা করতেছি যে জনগণ তা দেখতেছে? হ্যাঁ, মানুষ ক্ষমতা পাইলে কি